ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে 11,500টি শূন্য পদে এইচডিএফসি ব্যাংকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চাকরিপ্রার্থীদের কি ডকুমেন্টস লাগবে, কোন কোন পদে এখানে নিয়োগ শুরু হয়েছে, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে আজকের ভিডিওতে। তো এখানে পদের নামগুলি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন। যেমন প্রথমে গ্রুপ ডি নিয়োগ করা হবে, এর যোগ্যতা কি লাগবে। ক্লার্ক পদে আবেদন করলে যোগ্যতা কি লাগবে। ব্যাংক ম্যানেজার পদে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে এবং এই সমস্ত পদে যারা আবেদন করবে তাদের যোগ্যতা এবং বয়স কি লাগবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। এর পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু দেখানো হবে। ডি পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। কতগুলি শূন্যপদ? 11,500টি শূন্যপদে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস যে সকল চাকরিপ্রার্থী এই সমস্ত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন নথিভুক্ত করতে পারবে। যেমন গ্রুপ ডি পদে মাধ্যমিক পাস, ক্লার্ক পদে উচ্চ মাধ্যমিক পাস, বাকি যে পদগুলি রয়েছে সেই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু এখানে বিএ পাস করা থাকবে, তাহলে কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারবে। অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। বয়স সীমা যেটা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসসি, এসটি এবং ওবিসি সকল চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে, এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এবার বেতন সীমা কত টাকা বেতন থাকবে, তো আশা করা যাচ্ছে বিজ্ঞপ্তি যেটা বলা হয়েছে যে 18,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত বেতন থাকবে চাকরি প্রার্থীদের। কারণ এখানে 18,000 টাকা গ্রুপ ডি পদের ক্ষেত্রে থাকবে এবং 22,000 টাকা থাকবে তোমাদের ক্লার্ক পদের ক্ষেত্রে শুরুতে। তাছাড়া বাকি পদের ক্ষেত্রে কিন্তু বেতন বেশি থাকবে, শুরুতে 28,000 টাকাতে কিন্তু বেতন থাকবে। এটা হচ্ছে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। আবেদন করতে গেলে এখানে কোনো রকম অনলাইনে আবেদন মূল্য দিতে হবে না, একদম জিরো মূল্যে আবেদন নথিভুক্ত করতে পারবেন সকল চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন। ভালো সুযোগ রয়েছে। এইচডিএফসি ব্যাংকে নতুন করে 11,500টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে। এখানে দেখো কিভাবে নিয়োগ করা হবে, খুব সুবর্ণ সুযোগ। কারণ এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে। কি হবে? ইন্টারভিউ হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেটা কিন্তু ভেরিফিকেশান করা মানে চেক করা হবে এবং কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীকে এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, দেখো hdfcbank.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে সর্বশেষে আসতে হবে। এখানে আসার পরে এখানে একটি অপশান রয়েছে, দেখে নাও যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। কোথায় লেখা রয়েছে? এই যে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে সরাসরি সকল চাকরি প্রার্থীকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজ কিন্তু ওপেন হবে। দেখো পেজটা কিন্তু ওপেন হয়েছে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাই তোমাদের ক্লিয়ারভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো চলো ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে অবশ্যই মিস্টার MS বা মিস অবশ্যই সিলেক্ট করবে। এরপরে এখানে ফার্স্ট নেম উল্লেখ করবে, লাস্ট নেম উল্লেখ করবে, জেন্ডার অবশ্যই উল্লেখ করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, কোনো বাধা নেই। এবার এখানে সরাসরি ইমেল আইডি বসিয়ে দিবে, মোবাইল নম্বর বসিয়ে দিবে, ডেট অফ বার্থ এখানে ওর ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যালেন্ডার আসছে এখানে সিলেক্ট করবে কার কত জন্ম তারিখ, ডেট, মাস সম্পূর্ণ সিলেক্ট করে এখানে কিন্তু বসাবে। এরপরে মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে সিটি অবশ্যই উল্লেখ করবে, আপনাদের সিটি আপনাদের উল্লেখ করবে। এরপরে এখানে লোকেশানটা সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করলে কিন্তু সম্পূর্ণ লোকেশান উল্লেখ হবে, দেখো উল্লেখ হয়েছে। তো এই বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলো দেখে আবেদন করতে হবে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই উল্লেখ করবে, না থাকলে ফ্রেশার দেবে। এরপরে হচ্ছে নোটিশ, এখানে যেটা রয়েছে এটা অবশ্যই উল্লেখ করবে, এখানে সিলেক্ট করবে, সম্পূর্ণ লেখা রয়েছে, দেখে দেখে আবেদন করতে হবে, ঠিক আছে।
এরপরে নিচে আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এখানে তোমাদের কিন্তু একটা রিজুম মানে সিবি তোমাদের কিন্তু আপলোড করতে হবে। দেখো সিবি মানে তোমাদের হচ্ছে বায়োডাটা, একটা বায়োডাটা 1 MBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে, এর বেশি হলে কিন্তু আপলোড এখানে হবে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রুলস অপশান রয়েছে, দেখো সম্পূর্ণ এখানে সিলেক্ট করবে, আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করবে কোন পদে আপনারা আবেদন করতে যাচ্ছ। সম্পূর্ণ বিষয়গুলি সিলেক্ট করার পরে এখানে টিক মার্ক করুন। 3টি অপশান কিন্তু এখানে রয়েছে, 3টি অপশান রয়েছে, টিক মার্ক করে দেবে। টিক মার্ক করানোর পরে এখানে যে ক্যাপচারটি রয়েছে, এই যে ক্যাপচারটি, এই ক্যাপচারটি তোমাদের কিন্তু এই ঘরে সরাসরি বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে সাবমিট অপশান আপনারা দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি কেউ বলো এখানে সিবি বলতে কি, বায়োডাটা কি, তো অবশ্যই আপনারা যদি বায়োডাটা সম্পর্কে বা সিবি সম্পর্কে জানা না থাকে সাইবার ক্যাফে যাবে, তাহলে তারা একটা সিবি তোমাদের কিন্তু ক্রিয়েট করে দেবে। সেই সিবি কিন্তু তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সিবির মধ্যে আপনাদের যে পোস্টে আবেদন করবে তার যোগ্যতা কিন্তু উল্লেখ করতে, যদি আপনার মাধ্যমিক পাস করে থাকে তাহলে কিন্তু আপনারা গ্রুপ ডি পদে আবেদন করতে পারে। কি পদে? গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। এখানে পদের নামগুলো কিন্তু রয়েছে। এবং ক্লার্ক পদে আবেদন করলে তো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বাকি যে পদগুলি রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, এই 4টি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিএ পাস থাকতে হবে, ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এই দুটি পদের ক্ষেত্রে যোগ্যতা লোয়েস্ট রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস। তো আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের সুবর্ণ সুযোগ রয়েছে। যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই এইচডিএফসি ব্যাংকে সরাসরি আবেদন করতে পারবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। কি মাত্রে? ইন্টারভিউর মাধ্যমে এখানে সকল চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। কারণ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হচ্ছে 11,500 শূন্য পদে। ক্লিয়ার? তাহলে অনলাইনে তাড়াতাড়ি আবেদন করে নাও। আমি কিন্তু ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দিলাম, এই ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এবং যারা ওয়েবসাইটে তথ্য জানবে না তারা কিন্তু অবশ্যই এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যাবে। এখানে পার্সোনাল বলে একটা অপশান রয়েছে, এই পার্সোনাল অপশানে প্রথমে ক্লিক করতে হবে। পার্সোনাল অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু ওয়েবসাইট দেখো এরকম চলে আসবে। তো তারপরেই কিন্তু আপনারা বাকি সমস্ত তথ্য এখানে দেখে শুনে নিজের দায়িত্বে আবেদন করবে। কারণ এখানে কোনো রকম আবেদন ছাড়াই, আবেদন মূল্য ছাড়াই সরাসরি কিন্তু নিয়োগ শুরু হয়েছে। তো আপনারা অবশ্যই আবেদন করবে। আবেদন করে সরাসরি ইন্টারভিউ তোমাদের কবে হবে, কোথায় হবে, আপনারা যে মোবাইল নম্বরটি দিবে, এখানে যে অপশান রয়েছে মোবাইল নম্বর, ইমেল আইডি, সেই মোবাইল নম্বর অথবা ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট করা হবে যে আপনাদের ইন্টারভিউ কোথায় কোথায় হবে। তো আশা করা যাচ্ছে সম্পূর্ণ ভিডিও ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনারা এখানে আবেদনের যে স্টেপটা রয়েছে যদি সাবমিট অবধি আপনারা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নেক্সট ভিডিও প্রোভাইড করব কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। তো আজকের মধ্যে এতটুকু থাকলো।